আছেন সবাই? শুভ কাবেরীর নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে দুপুর 11:15। এখন চলছে আমার রান্না বান্না। আজ দিনটা ভেবেছিলাম যে সকাল থেকেই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার হলো না। তাই রান্নার শেষ পথেই আবার আপনাদের সাথে দিনটা শুরু করছি। যাই হোক, আজকের রান্নার মেনুতে আছে ভাত, আলু পোস্ত ভাজা, মুগের ডাল, ঘি দিয়ে পাঁপড় ভাজা আর পনির মশলা। আর বেশি কিছু করছি না, রান্না বান্না সবই হয়ে গেছে। এখন শুধু এই তরকারিটা করলেই হয়ে যাবে। তো আমি যেভাবে পনির মশলাটা বানাই, চলুন সেটা আজ আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই তো যা যা লাগবে সব জোগাড় করে নিয়েছিলাম, আর পনিরটাকেও ছোট ছোট করে কেটে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবারে যাই মেন টপিকে। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলেই দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারুচিনি কাঠের টুকরো এবং একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম যদি মিহি করে কাটা হয় তাহলে খুবই ভালো, আর না হলে পেঁয়াজ বাটাও দেয়া যেতে পারে। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়ে একে একে মশলাগুলোকেও দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো। তারপর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিলাম অল্প একটু চিনি, আর আগে থেকে আমি শুকনো কড়াইতে 1 চামচ বেসন একটু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এবং আবারও একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে গ্রেভির পরিমাণে জলটা দিতে হবে। বেশি জল পড়ে গেলে পনিরের ঝোল হয়ে যাবে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই তরকারির গ্রেভিটা কতটা থাকবে তার পরিমাপেই জলটা দিতে হবে। আর গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্যই আমি এখানে বেসনটা ব্যবহার করেছি। আর বেসনটাকে কিন্তু অবশ্যই আগে থেকে শুকনো কড়াইয়ে একটু ভেজে রাখতে হবে। তারপরে তরকারিটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিতে হবে। নামানোর আগে দিতে হবে 1 চামচ ঘি আর একটু গরম মশলা। তারপর দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি পনির মশলা। তো রান্না বান্না সেরে আমি চলে এসেছি ছাদে বৃষ্টিতে ভিজতে। প্রায় অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে, আর এরা তো সব অনেকক্ষণ ধরেই ভিজছিল। আমারও মনটা এদিকেই পড়েছিল, তাই ঝটপট রান্না শেষ করেই চলে এলাম। ব্যাস, যেই এলাম বৃষ্টিও অমনি আমাকে দেখে লজ্জায় পালিয়ে গেছে। কি আর করব, ছাদে যতটুকু জল জমেছে ওতেই এখন পাটা ভেজাই। আকাশে এখনো কালো মেঘে ভর্তি, আবার যে কখন বৃষ্টি নামবে তা কে জানে। এই বেশ কিছুদিন দেখছি আমাদের এই টগর ফুলের গাছটাতে প্রচুর ফুল ফুটছে। এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জল পেয়েই যেন গাছটা আবার নতুন জীবন পেল। কিছুদিন আগে তো গাছে পোকা ভর্তি হয়ে গিয়েছিল, গাছের পাতাগুলোকে সব খেয়ে নিচ্ছিল, আর খুব একটা ফুলও আসছিল না। গাছটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। গাছটার নিচে কিন্তু রোজ কত করে ফুল পড়ে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। শুভ আজকের এই বড় গামলিটাতে জল তুলে রেখেছে স্নান করবে বলে। জলেও দেখছি আবার কয়েকটা ফুল পড়ে রয়েছে। তো এখন বাজে ওই দুপুর 2টোর মতো। দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন বসেছি মিষ্টি নিয়ে। গতকাল তো কেউ আর মিষ্টি খেলো না। এই আইসক্রিমের মতো দেখতে জিনিসটাকে গতকাল মিষ্টি দোকান থেকেই এনেছিলাম, তবে এটা কোনো মিষ্টি নয়, এটাও দেখছি এক ধরনের চকলেট। তবে এটা আমার খুব একটা ভালো লাগেনি খেতে। তো এখন বাজে ওই বিকাল 5টার মতো। ভাই এখন বাড়ি চলে যাবে, ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। ও এখন যাবে ওর মামার বাড়ি হলদিয়ায়। তো ওকে ভ্যাসালঘাট পর্যন্ত একটু এগিয়ে দিতে যাচ্ছি। ইচ্ছা তো করছে না ভাইকে যেতে দেওয়ার, মন বলছে আরো কয়েকটা দিন ওকে আমার বাড়িতে রেখে দিতে, কিন্তু তা তো আর হবে না, ওরও তো কাজ রয়েছে। কাল দিনটা ও মামার বাড়ি থেকে পরশু দিন ও আবার ওর কাজে চলে যাবে। তবে ওর সাথে যোগাযোগ ছিল না বলে জানতামও না যে ও কোথায় থাকে বা কোথায় কাজ করে। তবে সেটা ওর থেকে জানতে পেরে আমি তো ভারী খুশি। শুভ যেখানে থাকে তার থেকে 2 কি 3টে স্টেশন পরেই ও থাকে, তাই মনে যেন একটু ভরসা পেলাম। অনেক দিন পর ভাই আমাদের বাড়ি এসেছিল, এই যাচ্ছে, আবার কবে আসবে তার ঠিক নেই। 5:30টার ভ্যাসালে ও যাবে। চলুন ওকে ভ্যাসালঘাট পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসি। তো ভাই চলে যেতে তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির নতুন যে সদস্য তাকে দেখতে। তো এসেই তো আমি ওকে কোলে নিয়ে নিয়েছিলাম, আর ও তখনও ঘুমাচ্ছিল। ওকে এত কিউট দেখতে লাগছিল যে কি বলবো। আর এই পুচকুটার নাম দেয়া হয়েছে প্রীতিকা, তবে একে আমরা সবাই মিঠি বলে ডাকি। আর আমরা মিঠি শোনার জন্য যে গিফটটা গতকালকে নিয়েছিলাম, তো সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওর জন্য আমরা নিয়েছিলাম একটা ছোট্ট সুন্দর ড্রেস। যাই হোক, ওকে তো অনেকক্ষণ ধরেই একটু জাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও একদমই ওঠেনি, উল্টে আমার কোলেও টয়লেট করে দিয়েছিল। মিঠি উঠবি না তো চলে যাবো। এটা মিঠির সিস্টার পেত্তু।
তো ওখানে বেশ কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে এসেছি আর এখন যাচ্ছি আমরা একটু সরিষায়, কয়েকটা জিনিসপত্র কেনার আছে। তো যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।